আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগে আমি ডালিয়া আপনাদের শুভ সকাল জানাচ্ছি। আজকের সকালে আমি কি করলাম এবং সন্ধ্যা পর্যন্ত আপনাদের সেটাই দেখাবো। এই যে দেখুন, গ্রামের মেঠো পথ দিয়ে কত সুন্দর দৃশ্য উপভোগ করলাম, সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। নিশ্চয় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কাজগুলো দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকবেন লাইক দিয়ে অবশ্যই। তো দেখতে পাচ্ছেন এই যে আখের ক্ষেত দেখতে পাচ্ছেন। তো এইখানে আমরা গিয়েছি সবাই মিলে আর কি। এই যে আমাদের রাস্তাটা বাড়ির পরে, আর এই যে মাঠে সবাই মিলে ভর্তা শাক তুলতে গিয়েছিলাম আমরা। তো ভর্তা শাক চিতই পিঠা দিয়ে খাবো, এই জন্য সবাই মিলে আমরা ভর্তা শাক তুলতে গেছি মাঠে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমার সেজো চাচি আমার সাথে গেছে, আমার বোন গেছে, আমার মেয়ে, পাশের বাড়ির এক ভাস্তেই সাথে করে নিয়ে গেছি। ও আবার ভালো তুলতে পারে, এজন্য ওকে সাথে করে নিয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা মাঠ আমাদের বাড়ির সামনে দিয়েই। তো আমরা এখন ভর্তা শাকগুলো তুলবো, সেগুলো আপনাদের দেখাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, সবাই এই শাক তুলছে। এই শাকটা কিন্তু অনেক মজাদার, গ্রামে আসলেই আমি এই শাকগুলো তুলে খাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা একটা করে শাক তুলছি। এই জমিতে মুসুরি বুনিয়েছে। তো আমরা এর ভিতরে অনেক ভর্তা শাক হয়েছে। এটা হলো আগাছা ধরনের। তো এগুলো তুললে কেউ কিছু বলে না। এই শাকগুলো বেশিরভাগ মাঠেই হয়ে থাকে, বাড়িতে হয় না। তো অনেক সুন্দর এই শাকগুলো। চিতই পিঠে দিয়ে শীতের দিনে এই শাক খেতে কিন্তু অনেক মজা লাগে। শীতের দিনে এই শাকগুলো হয়। তো দেখুন, অনেকগুলো তুলে ফেলেছি আমরা সবাই মিলে। আর এই মাঠে শীতের দিনে এই শাক প্রত্যেকটা জমিতেই মানে খুব ভর্তি হয়ে থাকে, দেখেই খেতে ইচ্ছে করে। শাকগুলো দেখেই মনে হয় কি সুন্দর তরতাজা শাক। আসলে শহরে তো আর এগুলো পাওয়া যায় না, এগুলো দেখলে আর ইচ্ছে করে শুধু খাই এইগুলাই, তরতাজা শাকগুলা। নিজের হাতে তুলে এনে শাকগুলো খেতে যে কতটা মজা, আসলে এটা এখন অনুভব করি, আগে অনুভব করতাম না এতটা। এই পর্যায়ে দেখুন, আমরা শাক একে অনেকগুলো শাক তুলে ফেলেছি। আর এই শাকের জমির পাশেই দেখুন আমাদের ঈদগাহ ময়দান, ওই যে দেখতে পাচ্ছেন বড় ঈদগাহ ময়দান। আর ঈদগাহ ময়দানের পাশেই হলো মক্তবখানা, ওইখানে কোরআন পড়ানো হয়। তো অনেক সুন্দর এখানের মানে পরিবেশটা, দেখতে অনেক ভালো লাগে, ঘুরতেও কিন্তু অনেক ভালো লাগে এখানে। এই যে ওই পাশ দিয়ে আমাদের রাস্তা, আর এই যে ধানের ক্ষেত, আখের জমি দেখতে পাচ্ছেন। ওই যে আখের জমির আখের ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা ঠিক বিকালের দিকে মানে 3টার পরে আর কি শাকটা তুলতে গিয়েছিলাম। তখন একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, তারপরেও একটু রৌদ্র ভাবও ছিল। আবার সূর্যটা মানে ডুবে যাবে এমন ভাব ছিল, দেখতেই পাচ্ছেন। তো একটু অন্ধকার লাগছে, আবার রোদ ভাবও লাগছে, মানে পরিবেশটাও দারুণ ছিল। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাঠে অনেক মুরগি চলে আসছে। মুরগিগুলো মাঠে কিন্তু ঘাস খেতে আসে, অনেক ভালো লাগে। তারপরে আমরা এই যে আখের খেতে যাব এখন, আখ ভেঙে খাবো। অনেক দিন খাই না, এটা আমাদের আখের জমি। তো আসলেও এই আখের জমির আখ খেতে যে কি মজা, অনেক খেয়েছি আগে, তো এখন ওরকম খাওয়া হয় না। শীতের সিজনে গ্রামে আসাই হয় না বেশি, শীতের ভয়ে। তো আসছি এবার, ভাবছি খাবো আসলেও। তো আখ আমার ওই সাথে ভাস্তি নিয়ে গেছি, ও আখটাই যে ভেঙে দিচ্ছে। তো আমরা এই আখ ভেঙে আমরা বাড়িতে নিয়ে খাবো। তো দেখুন কিভাবে আখটা ভাঙছে। আসলে এভাবে ভাঙতে পারি না আখের ক্ষেতটা, এই যে দেখুন। আর কত বড় আখগুলা, যারা দেখেন নাই কোনো দিন তারা দেখতে পারেন, অনেকে দেখেন নাই কোনো দিন। এইগুলো সব গ্রামে নাই এগুলা।
এই যে দেখতে পাচ্ছেন কত বড় আঁক, আর শাকগুলো আমাদের তোলা হয়ে গেছে। এখন আমরা বাড়িতে চলে যাব। আমাদের এখন যাওয়ার পালা। দেখুন কতগুলো শাক, দেখতেও সেরকম লাগতেছে শাকগুলো, একদম তরতাজা শাক, অনেক সুন্দর লাগছে। তো আবার এই যে আমরা বাড়ির দিকে রওনা হলাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আঁকা বাঁকা পথ দিয়ে। পাশে ঈদগাহ ময়দানের পাশে একটা ছোট গর্ত আছে, এই সাইড দিয়ে আমাদের রাস্তাটা চলে গেছে, মাঠের পথ। আর এই যে দেখতে পাচ্ছেন একটা বাছুর দৌড়াচ্ছে, ঠিক আমাদের বাড়িতেই কিন্তু চলে যাচ্ছে, ওর পিছন দিয়েই আমরা যাচ্ছি। এই যে তো আমাদের বাড়ি, এই যে রাস্তা পার হয়েই আমাদের মাঠটা, আবার রাস্তা পার হয়ে আমাদের বাড়িটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা বাড়িতে এখন পৌঁছে যাচ্ছি পর্যায়ে, যে আমাদের বাড়িতে চলে আসতেছি। তো এই যে আমাদের বাড়ি। আমাদের বাড়িতে কিন্তু অনেক বাগান বাড়ি বলতে পারেন। তো চারপাশে শুধু গাছ আর গাছ, মাঝে উঠানে গাছ নেই, কিন্তু উঠানে রৌদ্র আছে, উঠানের পরিবেশটা অনেক সুন্দর। যে আমাদের বাড়িতে আমরা চলে আসছি। এদিকে মা পিঠা বানানো শুরু করে দিয়েছে। তো দুধ জাল দিচ্ছে খেজুরের পাটালি দিয়ে ভিজানো পিঠা বানানোর জন্য। শীতের পিঠা এই প্রথম শুরু করব গ্রাম থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের আমি অবশ্যই এটা দেখাবো। তো এই যে খেজুরের পাটালি দিয়ে দুধটা গরম করছে। তো একটু আগে দেখাতে পারি নাই, কারণ তখন তো আমি ছিলাম না। তো পিঠা বানানোটা অবশ্যই দেখাবো কিভাবে ভিজালো। তো এই যে আমার মা পিঠার ছাঁচটা, মা এটা মাটির ছাঁচ চুলায় দিয়েছে। তো এখন এটাতে পিঠার গোলাটা দিবে। তো এই পর্যায়ে দেখুন এখন শুরু করছে পিঠা বানানো। তো এই পিঠাগুলো বানানোর পরে ভিজাবে। গ্রামের পিঠা খাওয়ার মজাটাই আলাদা। আর গ্রামে এই শীতের পিঠা মানে সেই রকম মজা। আসলে এটা যারা খায় নাই তারা অনেক কিছুই মিস করেছে জীবনে। তো এখন অনেক মানে বছর হলো এই শীতের পিঠা আসলে গ্রামে এসে খাওয়া হয় না এভাবে। তো এই বছর আসলে শুরু থেকেই চলে আসছে, যেহেতু অবশ্যই সব পিঠা খাবো আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখুন মায়ের হাতের পিঠা, তারপরে সেটার মজা তো আরও বেশি। তো এখন এই পিঠাগুলো দুধের ভিতরে ভিজাবে আর কি। তো দেখুন কত সুন্দর পিঠাগুলো হয়েছে। আর এই পিঠাগুলো যখন ভিজাবে একেবারে তুলতুলে নরম হয়ে যাবে। সব পিঠাগুলো ভিজানোর পরে রাত্রে রেখে দিব, তারপরে সকালে উঠেই পিঠাগুলো খাবো। মানে সকালে ভিজানো পিঠাগুলো কী যে দারুণ মজা, শীতের পিঠা, ঠান্ডা পিঠা। তো এই পর্যায়ে দেখুন এই যে পিঠাগুলো ভিজিয়ে রেখেছিল ওই সকালের, মানে এই যে কেমন হয়েছে পিঠাগুলো দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন কেমন, মানে সব পিঠাগুলো কিন্তু ভিজে একদম তুলতুলে নরম হয়ে গেছে। হ্যাঁ, আমি আসলে হাত দিচ্ছি না, এভাবে আপনাদের দেখাচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে পিঠাগুলো কি সুন্দর দারুণ ভিজেছে। আর এরপর যে দেখুন আমার বড় আপু আমাদের জন্য হাঁসের মাংস পাঠিয়ে দিয়েছে, মানে একটা হাঁস পাঠিয়ে দিয়েছে, পরিষ্কার করে পাঠিয়েছে। তো বাকিটা পরিষ্কার করে আমি বানিয়ে নিচ্ছি হাঁসটা। তো এখন এই হাঁসের মাংসটা আমি রান্না করব। তো এটা আমি রান্না করতেছি। আর এই যে দেখুন বানানো হয়ে গেছে আর রান্নাও শুরু করে দিলাম। তো এখন এই হাঁসের মাংসটা রান্না করব, আর ছোটো মাছের তরকারি রান্না করব, আর ডাল রান্না করব, আর চিতই পিঠা বানিয়েছি। তো তো এতগুলো তো আসলে দেখানো যায় না। চিতই পিঠা, শাক নিয়ে আসলাম, বত্তার শাকটা রান্না করব। এই পর্যায়ে মাংসটা দেখুন আমি রান্না করছি, আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। তো এখন হাঁসের মাংসটা মাটির চুলায় আমি ইচ্ছা করেই শখ করে রান্না করতেছি। অনেক দিন মাটির চুলায় আসলে রান্না করা হয় না। তো এই জন্যে মাটির চুলায় রান্না করতে বসলাম। তো মাটির চুলায় রান্নাটার মজাটা কিন্তু আলাদা, আর তরকারির স্বাদটা আমার মনে হয় একটু দ্বিগুণ বেড়ে যায়। তো এই জন্যে আমি রান্না করতে বসলাম। তো এ পর্যায়ে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। তো আমি পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে নিয়েছি। আসলে এখন মানে বলছি না,
তো দেখতেই পাচ্ছেন সব মশলা আমি দিয়ে নিয়েছি। আ এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে তারপরে মাংসটা এর ভিতরে দিয়ে দিব। এরপর যে মাংসটা দিয়ে দিলাম আর এখন মাংসটা ভালো মতো কষিয়ে নিব। যেহেতু এটা হাঁসের মাংস একটু ভালো করে বেশি কষাতে হবে। আর রান্নাটা তো হাঁসের মাংসটা একটু বেশি মজা করে রান্না করতে হবে ঝাল দিয়ে। তো আমি কিন্তু প্রচণ্ড পরিমাণ ঝাল দিয়েছি। মানে মরিচের গুঁড়া যে কতগুলো দিয়েছি তার কোনো হিসাব নেই। আর আসলে হাঁসের মাংসে কিন্তু মানে ঝালটা আমার খুব ফেভারিট। খুব ভালো লাগে। উম আর সবাই খুব পছন্দ করে। সবাই আর কি বলছে যে ঝালটা একটু বেশি করে দিবা। এইজন্যে ঝালটা একটু বেশি করে দিলাম। তো এক পর্যায়ে দেখুন আমার মাংসটা এখন কষানো হয়ে গেছে। এখন আ পানিটা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে দেখুন পানিটা দিয়ে ঢেকে দিলাম মাংসটা। তো এখন মাংসটা শেষ পর্যায়ে প্রায় হয়ে আসছে। তো চুলায় রান্না ধোঁয়াটা একটু বেশি আসে, যার কারণে মাংসের কালারটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি মাংসের যে রান্নার শেষে যে ছবিটা তুলেছি, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তো আর এখানে দেখুন ছোটো মাছের চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর মাংসটা এখন হয়ে গেছে, মাংসটা এখন নামিয়ে ফেলবো। আর শাক ঘন্টটা হয়ে গেছে, শাক তো ওটা আপনাদের আর দেখাতে পারলাম না। তো এই পর্যায়ে দেখুন আমার মাংসটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাই।